আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বের হয়েছি হলো আমরা চাতকের উদ্দেশ্যে রওনা দিব। চাতক বাজারের পরে লাল পাহাড় দেখতে। লাল পাহাড়ে যাওয়ার জন্য সবাই বের হয়েছি। বন্ধু বান্ধব ফ্রেন্ডরা সবাই আছে। ওরা একটু সামনে চলে গেছে, আমি পিছে। হয়তো সামনে কোথাও ওয়েট করতেছে আমার জন্য, এটাই হবে। আর আমি তো অনুভব করে প্রাকৃতিক অনুভব করে করে যাচ্ছি। কি সুন্দর পাশে বিল, মাঝখানে একটা ফ্রেশ একটা এই রাস্তা, একদম ফ্রেশ, কোনো এদিক ওদিক নাই, ডানা বাবা কিচ্ছু নাই। রাইড করতে অনেক ভালো লাগতেছে, ফিল নিয়ে রাইড করতেছি। এটা হচ্ছে চাতক বাজারের আগেই চাতকের, এটা হলো ব্রিজ। এই ব্রিজের ওপারে হচ্ছে আপনার, ব্রিজের ওপারে যেতে হবে এই লাল পাহাড়টা। আমি এখানে হঠাৎ আমাকে ডাক দিয়ে দাঁড়ালো টুল বক্সের জন্য। আমি আসলে এটা জানতাম না। আমরা নর্মালি বাইক যখন পার করি এই ব্রিজ দিয়ে টুল বক্স নেয় না। তারপর আমার ভুল হয়ে গেছিল, হয়তো এরকম। আমি জিজ্ঞেস করলাম কত টাকা টুল বক্স, 5 টাকা বলছে। 5 টাকা দিয়ে আমি চলে যাচ্ছিলাম। তারপর আমার পিছন দিয়ে আবার ডেকে বলছে ভাই দাঁড়ান। আমি দাঁড়ালাম। তারপর হয়তো টোকেন দিবে আমাকে, গাড়িতে পার করতেছি। এটা যে 5 টাকা টোল দিয়েছি, এটা হয়তো টোকেন দিবে। টোকেনের জন্য দাঁড়ালাম। থ্যাংক ইউ ভাইয়া। তারপর টোলস দিয়ে চলে আসলাম। আমার কাছে ব্রিজটা মানে এত পরিমাণ ভালো লাগছে, আমি ফিল নিয়ে চিল মোটে রাইড করে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডরা সামনে দাঁড়াইছে, ব্রিজের ওপরে দাঁড়াবে, একসাথে যাবে সবাই। ফিল নিয়ে চিল মোডে একদম রাইড করে যাচ্ছিলাম, কোনো প্যারা নাই, চিল। লাইফে আপনার প্রচুর ঘুরতে হবে, না হলে কেমনে হবে ভাই। এই নিয়ে হচ্ছে আমরা এই ঠিকই বরাবরই ঈদের পরে এবার বের হওয়া হয় নাই। তারপর রাত্রে হঠাৎ প্ল্যান করে সকালবেলা জমাবার ছিল। সকালবেলা 7টার দিকে বের হয়ে আস্তে আস্তে করে ফার্স্ট করে আমরা চলে গেলাম চাতকের দিকে। এই আর কি হলো চাতকের ব্রিজ। এই ওপারে যেতে হবে এই আপনার লাল পাহাড় দেখতে, মানে এই পাড়ার ওপার এরকম। আমার কাছে ব্রিজটা অনেক বেশি ভালো লাগছিল, চিল নিয়ে যাচ্ছিলাম। শান্তি, কোনো বেড়া নাই। ওয়াও, ভেরি অ্যামেজিং। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। ও ওয়াও, চিল, একদম চিল, কোনো প্যারা নাই। ও ওই যে আমার ফ্রেন্ডরা সামনে দাঁড়াইছে ব্রিজের নিচেই, আমি দেখতে পারছি ওদেরকে। এই যে আমার সঙ্গীরা, ওরা বলছে না দাঁড়াই, এদিকে ডান দিয়ে সোজা টান দেওয়ার জন্য। আমি চিল মোড একদম ফিল নিয়ে টান দিয়ে চলে যাচ্ছিলাম। শান্তি শান্তি, ঘোরার মানে শান্তি। লাইভে প্রচুর ঘুরতে হবে, না বললে আপনি। হাই ব্রো, কি অবস্থা? কেমন বিবাদ? এদিকে রাস্তার কন্ডিশন তেমন ভালো না, ঠিক বরাবরের গ্রামের রাস্তার মতো একদম। ওই সেখানে খাদা মাটি, একদম মাটির গাড়ি হয়তো চলাফেরা করে, মানে ব্রেক ধরলে হয়তো বৃষ্টি দিলে একদম প্যাক হয়ে যাবে, এই অবস্থা। এটা হলো সিমেন্ট ফ্যাক্টরি। এখানে দাঁড়ালাম আমরা, মানে কোন দিকে যাব না যাব আমরা তো আসলেই চিনতে পারতেছিলাম না। এজন্য হয়তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ভাই কেউ বলে ডান দিকে রাস্তা ভালো, কেউ বাম দিকে রাস্তা ভালো, এটাই বলতে চাচ্ছিল ওরা। আঙ্কেল থেকে জিজ্ঞেস করলাম, হয়তো আঙ্কেল চিনতে পারতেছিল না, নতুন কোনো এরকম এলাকায় হবে। আঙ্কেল জানি না এরকম বলে কিছুটা বলেছিল। তারপর বাইরে বলছে এদিকে রাস্তাটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে বাইক দিয়ে গেলে। তারপর আমরা সোজা এদিক দিকে চলে গেলাম। এখন এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, এটা অনেক বড়।
এদিকে হচ্ছে ফ্যাক্টরি এলাকা, ভুক্ত এলাকা, ওদের গাড়ি চলাফেরা করে, রাস্তার কন্ডিশনটা তেমনটা ভালো না, দেখে শুনে টানতে হচ্ছে গাড়ি। সামনে মনে একটু রাস্তা ভাঙা, এইরকম হবে। রাস্তা ভালো, ওদের মাটি কাদা পড়ে একদম নষ্ট হয়ে গেছে। এদিকে এদিকে এই সে লাল পাহাড় চাতক। এই সেই লাল পাহাড়, আঁকা বাঁকা রাস্তা ফের হয়ে চলে আসলাম এটা দেখার জন্য। এই আর কি, বাংলাদেশ কত সুন্দর, অনুভব না করলে কখনো অনুভব করতে পারবেন না। হয়তো অনেকে বলবেন এই ছোট একটা পাহাড় দেখতে এত দূর থেকে গেছেন, ভাই এটাই তো মজা। আপনি কোনোদিন আসেন নাই, জানেন নাই, না আসলে কি আপনি ফিল। তুমি এখানে কি করো? সেই এই হলো সেই লাল পাহাড়, চুয়ে দিলে মন যে মুভিটা করছে এখানেই, এটাই আর কি। হয়তো অনেক সুন্দর, মাশাল্লাহ। উপরে উঠে দেখাবো আরো কতভাবে সুন্দর অনুভব করতে পারবো। এই হলো এই লাল পাহাড়, এই চাতক লাল পাহাড়। আমরা সবাই আছি। এই হলো শাহিন বন্ধু। অনেক উঁচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে বের হয়ে আসলাম, এটা বারবার বলতেছি। এটা একদম উপরের এই উঁচু টিলা, এই হচ্ছে টিলা। এখানে উঠতে উঠতে আর রোদ বেশি, প্রচুর রোদ, গলা একদম শুকাই গেছে, প্রচুর গলা শুকাই গেছে। উফ, উফ, বাতাস, হায় রে প্রাকৃতি। আমার পিছিয়ে এখানে জঙ্গল আর জঙ্গল। এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা হলো সেই লাল পাহাড়। ওকে, বাই বাই। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো এতটুকুই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।